যাবো অটো গাড়ি কিভাবে ড্রাইভ করতে হয় আর অটো গাড়ির মধ্যে কি কি অপশন থাকে এই জিনিসগুলো। আমার সামনে যেই কারটা আছে এটা হচ্ছে টিআই কারই না, ঠিক আছে, এটা অনেক আগের মডেল, 1993 মডেল। তো এটা কিভাবে ড্রাইভ করতে হয় বা অটো গাড়ি কিভাবে ড্রাইভ করতে হয়, আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা চালাতে পারবেন অতি সহজেই। তো এই হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে স্টিয়ারিং হুইল, আর এটা হচ্ছে ডাইনে ইন্ডিকেটার মানে আর বামে ইন্ডিকেটার, ঠিক আছে, ডানে বামের। ডানে যদি দিই তাহলে ডানের দিকে ইন্ডিকেটার হবে, আর উপরে দিলে এটা বামে হবে, ঠিক আছে। আর এটার মধ্যে ডিপার, আর এটা হচ্ছে ওই যে সামনের এই জিনিসটা, যখন পানি আসে বা বৃষ্টি হয় তখন আর কি গ্লাসটা মোছার জন্য আর কি এটা ইউজ করতে হয়। তো এই হচ্ছে কারের অবস্থা, ঠিক আছে। আর এই যে নিচে আর এটা হচ্ছে চাবির অপশন, চাবিটা। তো সর্বপ্রথম আপনারা যখন গাড়ির মধ্যে আসবেন বা ঢুকবেন চালানোর জন্য, তো কি করবেন, তো সব কিছু এইভাবে ডোরটা দেখবেন লক হয়েছে কিনা, মানে লাগছে কিনা ভালোভাবে, ঠিক আছে। তার পরবর্তীতে আপনারা কি করবেন, এই দেখেন আপনারা চাবিটা এইভাবে মানে এইভাবে ঢুকাবেন, ঢুকানোর পরে একটা ঘুরান দিবেন, তারপরে এটা লকটা খুলবে আর কি। তারপরে হচ্ছে আরেকটা দিবেন, আরেকটা দিলে মানে আপনারা গান শুনতে পারবেন, ঠিক আছে। এরকম একটা অপশন, মানে যে লাইনটা আসবে, এখনো কিন্তু ফুল লাইনটা কিন্তু আসে নাই, ঠিক আছে। এই দেখেন মানে এখন কিন্তু ইঞ্জিনটায় ফুল লাইন পাইছে, ঠিক আছে। ইঞ্জিন থেকে শুরু করে সকল কিছুর ড্যাশবোর্ডের সামনে ড্যাশবোর্ডের এগুলো লাইন পাইছে সব কিছু, ঠিক আছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন, দেখেন এখন এটা কিন্তু গ্যাসে চলতেছে, ঠিক আছে, অনেক জায়গায় থাকে। তো এটা হচ্ছে গ্যাসের অপশন, গ্যাসের, ঠিক আছে। আর তার পরবর্তীতে কি করবেন, চাবিটা এইটা আরেকটা ঘুরান দেবেন, ঠিক আছে। আর ঘুরান দেওয়ানোর আগে আপনারা এই যে দেখেন এই জায়গার মধ্যে আছে পি, গিয়ার অপশন আর কি। পিতে হচ্ছে পার্কিং, তারপরে হচ্ছে আরও হচ্ছে কারটা ব্যাগে আসবে। এনে হচ্ছে নিউট্রাল, ডিএ হচ্ছে অটো মোডে ড্রাইভ হবে, ঠিক আছে। আর এই যে টু যেটা, এটা হচ্ছে স্পিড আর কি, অনেকটার মধ্যে টু থাকে, বা এখন যে লেটেস্ট গাড়িগুলো থাকে ওইটার মধ্যে এস থাকে, ঠিক আছে। এলে হচ্ছে মানে সামনের দিকে আপনার কোনো উঁচা জায়গা আপনারা উঠবেন তখন আপনারা এলে দিয়ে নেবেন, ঠিক আছে। আর এটার এই যে এই পাশটা হচ্ছে এটার মধ্যে চাপ দিয়ে নিতে হবে ব্রেকের মধ্যে। দেখেন এক পাশে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই দেখেন একটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে অ্যাক্সেলেটর, ঠিক আছে। তো আপনারা আশা করি কিছুটা বুঝতে পারছেন। আর এটার মধ্যে কি করবেন, সব সময় আপনারা ব্রেকের মধ্যে আগে চাপ দিয়ে নেবেন, ব্রেকের মধ্যে চাপ দিয়ে তারপরে এই জায়গা থেকে মানে দিয়ে আসবেন। কখন, এখন কিন্তু শুধু লাইনটুকু আসছে, ঠিক আছে, এখনো কিন্তু স্টার্ট হয় নাই। তো স্টার্ট দেওয়ানোর জন্য এই যে চাবিটা আরেকটা, এই দেখেন এখন কিন্তু কারটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, কারটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আপনারা কি করবেন, ব্রেকের মধ্যে চাপ দিবেন, ব্রেকের মধ্যে চাপ না দিয়ে তার পরবর্তীতে এই যে এই জিনিসটা জাস্ট ভিতরের দিকে চাপ দিয়ে এই যে দিয়ে দিবেন। এখন কিন্তু কারটা কিন্তু অটো ড্রাইভ হবে, জাস্ট ব্রেকে থেকে। এই দেখেন আমি আস্তে আস্তে ব্রেকে থেকে সরাই ফেললাম পাটা, এখন কিন্তু অটো ড্রাইভ হচ্ছে, ঠিক আছে। আর আপনারা সবসময় ডানের লুকিং গ্লাস দেখবেন, আমারটা কালো গ্লাস, তো আমি দেখতে পারি, হয়তো বা ভিডিওটার মধ্যে ওইরকমভাবে শো করতেছে না, ঠিক আছে। তো অনেক বড় বড় কার কিন্তু যায়, অনেক
চাপ দিবে আপনাদেরকে। তো চালানোর সময় আপনারা সর্বদাই ফলো রাখবেন সামনের যেই দুইটা লাইন থাকে, দেখেন সামনের যে দাগটা থাকে, ঠিক আছে, এই যে দাগ, এই সামনের ডানের দাগের